রান্নাঘরে খুব একটা যাতায়াত আমার হয় না, তবে কি মনে করে যেন আজকে নিজের হাতেই ভেজিটেবল চিকেন রোল বানিয়ে ফেললাম। চলুন দেখা যাক এই এক্সপেরিমেন্টটা সফল হই নাকি কিচেন ডিজাস্টার হয়ে যায়। অ্যাট ফার্স্ট কিছু ফ্রেশ ভেজিটেবলস চপ করে নিলাম, যেখানে বেশি পরিমাণে ছিল বাঁধাকপি, কিছু পরিমাণে ছিল গাজর এবং একদমই অল্প পরিমাণে ছিল আলু। এরপর চিকেনটাকে বয়েল হতে দিব এবং বয়েল করার সময় কিছু বেসিক মশলা অ্যাড করে দিব, যেমন হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং গোলমরিচ গুঁড়ো, সাথে একটু লবণ। এরপর সিদ্ধ হওয়া চিকেনগুলো উঠিয়ে ফেলার পরে যে চিকেন স্টক বা ব্রথটা থাকবে সেটার উপরেই আমরা সবগুলো সবজি দিয়ে দিব। সিদ্ধ হওয়া চিকেনটাকে ফর্ক দিয়ে খুব ভালোভাবে শ্রেড করে নিব। এখন রোলের ফিলিংটা আমরা রেডি করব। এর জন্য একদম গরম প্যানের মধ্যে ফার্স্টেই রসুন কুচি দিয়ে দিব। রসুনটা হালকা ভাজা ভাজা হতেই আমরা সেটার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব এবং পেঁয়াজের সাথে কিছু তেজপাতা অ্যাড করে দিব। এবং খেয়াল রাখতে হবে যাতে ডিপ ফ্রাই না হয়ে যায়, এবং এর মধ্যেই আমরা শ্রেড করা চিকেনগুলো অ্যাড করে দিব। চিকেনটাকে সটে করা মাত্রই চিকেন ব্রথ দিয়ে যেই সবজিগুলো সেদ্ধ করে নিয়েছিলাম সেগুলোর পানি ঝরিয়ে এখন অ্যাড করে দিব এখানে। এরপর চিকেন অ্যান্ড ভেজিটেবলের সাথে সিজনিং দিয়ে ভালোভাবে মিক্স করে নিলাম। এই পর্যায়ে এত সুন্দর অ্যারোমা আসছিল, তখন একদমই মনে হচ্ছিল যে না, চিকেন রোলের মেইন জিনিসটা একদমই পারফেক্টলি রেডি করে ফেলেছি। এরপর রোল শিট বানানোর জন্য একটা স্মুথ ব্যাটার রেডি করে ফেললাম, আটা, ডিম, লবণ ব্লেন্ড করে। পাটিসাপটা পিঠা বানানোর জন্য আমরা যে স্টাইলে ব্যাটার দিয়ে থাকি ঠিক সেইভাবেই কিন্তু এই ব্যাটারটা প্যানের মধ্যে স্প্রেড করে দিব। ওয়ান বাই ওয়ান রোল শিটগুলো রেডি করে ফেললাম এবং রোল শিটের মধ্যে পর্যাপ্ত পরিমাণে ফিলিং দিয়ে এবং রোল শিটের চারোপাশে ফ্লাওয়ার ওয়াটার দিয়ে দিলাম, সো দ্যাট এজেসগুলো খুব ভালোভাবে সিল করতে পারি। এবং এভাবেই রেডি হয়ে গেল আমাদের রোল করে চিকেন ভেজিটেবল রোল। And then dip the rolls in beaten egg and coated it nicely with breadcrumbs. অ্যান্ড হেয়ার কামস দি বেস্ট পার্ট। এখন আমরা খুব ভালোভাবে গোল্ডেন ফ্রাই করে নিব এই সুন্দর সুন্দর রোলগুলোকে। অ্যান্ড গেস হোয়াট, খুবই ভালো লাগছে। স্পেশালি আমার কাছে তো আমার জিনিস ভালোই লাগবে, আসলে এটা অনেক মজা হয়েছে। সো ইয়া, সফল হয়েছি, একটু ডিজাস্টার হয় নাই আলহামদুলিল্লাহ। সো থ্যাংকস ফর ওয়াচিং। আর কারো যদি খেতে ইচ্ছে করে তাহলে এই স্টেপগুলো ফলো করে বানায় ফেলতে পারো। বাই।